الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تبارك وتعالى في موضع آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنكث الأرض منهم وعندنا كتاب حفيظ فقد قال الله تبارك وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودة فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون فقد قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور وعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে সমবেত হয়ে তার শুকরিয়া আদায় করার বিশেষ সুযোগ করে দিয়েছেন সেই মনিবের দরবারে শুকরিয়া সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক
নবিকুল শিরোমণি সৈয়দুল মুরসালিন খাতামান নবীন, যেই মহামানবের দেখানো পথ ও মত মানুষের জন্য কল্যাণকর মঙ্গলময় জান্নাতি রাস্তা, সেই মহান নেতার প্রতি শান্তির দ্বারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ইকরাম, আজকে পবিত্র জুমার দিনের সংক্ষিপ্ত বিষয় রমজানুর ফাজাইলে রমজানের ফজিলত। সেই রমজানকে কেন্দ্র করেই এই বিষয়গুলো সবারই জানা, সবারই শোনা, তারপরেও একটু মনে করে দেওয়া এতটুকুই শুধু। কারণ সিয়াম রাখতে হয়, এটা একটা সুস্থ বিবেকবান মানুষ, অন্য ধর্মের লোকও জানে সিয়াম রাখতে হয়, কিন্তু যারা পাগল, যাদের মাথা কাজ করে না, এরকম ধরনের লোক যদি হয় তাহলে সিয়াম তার জন্য ফরজ নয়। এই সিয়াম রাখতে হবে, এটা সকলেই অবগত, সকলেই জানে। রমজানুল মুবারকে রমজান মাসে মানুষের জন্য সিয়াম একটা নির্ধারিত ইবাদত, কিয়াম একটা নির্ধারিত ইবাদত। তবে সিয়ামটা গুরুত্বপূর্ণ, যে সিয়াম রাখতেই হবে। সুস্থ বিবেকবান মানুষ হলে তাকে সিয়াম রাখতেই হবে। যদি অসুস্থতা হয় সেই ক্ষেত্রে ভিন্নতা, যদি অসুস্থতা হয় সেই ক্ষেত্রে এই সিয়ামটা পরে রাখলেও চলবে, অথবা অন্য কাউকে দিয়ে রাখালেও চলবে। কিন্তু অসুস্থতার ধরনটা কতটুকু, এটা আপনার বিবেকের বিষয়, আপনি কতটা অসুস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানুল মুবারক মানুষের জন্য এতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। অন্যান্য ইবাদতের মতোই সিয়াম সালাত যেরকম ফরজ, প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষের উপর এই সালাতটা ফরজ, সিয়ামটাও প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য সিয়ামটাও ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো এবং পথ ও মতের উপরেই এই সিয়ামটা আমাদের পালন করতে হবে। অন্যথায় অন্যান্য নবী রাসূলের যুগেও সিয়ামের মতো একটা ইবাদত ছিল, হয়তোবা ইবাদতটা ভিন্ন রকম ছিল, ইবাদতটা এতদিন দীর্ঘমেয়াদী ছিল না। হযরত দাউদ আলাইহিস সালামের সিয়াম ছিল 6 মাস। একদিন সিয়াম রাখতেন, আরেক দিন রাখতেন না, একদিন সিয়াম রাখতেন, আরেক দিন সিয়াম ভাঙতেন। সব মিলিয়ে 1 বছরে 6 মাস তাকে সিয়াম রাখতে হতো, এটা তার উপর নির্ধারিত একটা বিষয় ছিল। অন্যান্য নবী রাসূলদের উপর সাময়িক মুহররম, আশুরা, এই সিয়ামগুলো অন্যান্য নবী রাসূলের উপর ফরজ ছিল, রাখতেই হতো। এটা তাদের বাধ্যবাধকতা, এই ইবাদতটা তাদের জন্য ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য বাধ্য করা হয়েছে শুধু একটা মাস সিয়াম, যেটা রমজানুল মুবারক। বাকি 11টি মাস থেকে আলাদা, এই জন্য একটা মাসের সিয়াম রাখতেই হবে মানুষের, একেবারে অপরিহার্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ও বান্দা, এই সিয়ামটা তোমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য পালনীয় একটা ইবাদত করে আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলছেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোন বিধর্মীদের উপরে সিয়াম ফরজ নয়, কোন অন্য মতাদর্শ ব্যক্তিদের উপর সিয়াম ফরজ নয়। যাদের ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, পরকালের প্রতি বিশ্বাস আছে, না আমি দুনিয়া থেকে যখনই বিদায় হয়ে যাব, পরকালের জীবনের হিসাব আমার সামনে দাঁড়ায়া যাবে। এই চিন্তা চেতনা, এই আত্মমর্যাদাবোধ যেই মানুষের অন্তঃকরণের মাঝে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা তোমরা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও বান্দারা, আমি লিপিবদ্ধ করে দিয়েছি, তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি, তোমাদের উপর ফরজ করে দিয়েছি এই রমজানুল মুবারকের সিয়াম তোমাদের পালন করতেই হবে। ও বান্দা, এই সিয়ামটা শুধু তোমাদের উপর ফরজ এমনটা বিষয় নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও বান্দারা, এই সিয়াম তোমাদের উপর নির্ধারণ করলাম, শুধু পুরো জাতির সিয়ামটা তোমাদের উপর চাপিয়ে দিলাম বিষয় এমন নয়। ও বান্দা, তোমাদের পূর্বে অসংখ্য নবী রাসূল বিদায় হয়েছে, তাদের জন্য সিয়ামের নীতিমালা নির্ধারিত ছিল, তারাও সিয়াম পালন করত, তাদেরকেও রোজা রাখতে হতো, তাদেরকেও সিয়াম রাখতে হতো। বান্দা, এটা তাদের জন্য নির্ধারিত ছিল। আর এই একটা মাস রমজানুল মুবারকের সিয়াম, ও বান্দা, এটা তোমাদের জন্য নির্ধারিত করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের জন্য ওই সিয়ামটা ছিল, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ও বান্দা, এই যে সিয়ামটা দিলাম এটার উপকারিতা কি? এই সিয়ামটা তোমাদের কি কাজে লাগবে? এই রমজানের রোজাটা তোমরা রেখেই তোমরা কি করতে পারবে? আল্লাহ বলছেন, ও বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়ামটা যদি রাখো তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে, আমার ভয় তোমাদের অন্তঃকরণে বেশি আসবে। রমজানুল মুবারকে মানুষ তুলনামূলক অন্যায় ছেড়ে দেয়, মানুষ তুলনামূলক বেশি ইবাদত করে। ও বান্দা, একটা মাস সিয়াম যদি তোমরা রাখতে পারো, একটা মাস রমজানুল মুবারকের রোজা যদি তোমরা রাখো, ও বান্দা, তাতে করে তোমাদের অন্তঃকরণে আমার ভয় জমা হয়ে যাবে, আমার ভয় জাগ্রত হয়ে যাবে। একটা মাস যদি এই সিয়াম সাধনা করো, আল্লাহ বলছেন, বান্দা শোনো, এই কথা বলে যদি তোমাদের দিতাম সিয়াম পালন করতেই হতো, আল্লাহ বলছেন, বান্দা, ওয়াইয়ামাম মা'দুদা, ও বান্দারা, তোমাদের উপর সিয়াম ফরজ করছি, এটা বাস্তব, এটা রাখতেই হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর মানুষের জন্য কিছুটা ইখতিয়ার দিয়েছেন, কিছুটা লাভ, কিছুটা সুবিধা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার একটা সুবিধা হলো আইয়ামাম মা'দুদা ফামান কানা মিনকুম মারিদান। ও বান্দারা, সিয়াম তো রাখতেই হবে, কিন্তু তোমাদের এই সিয়ামটা দেওয়ার ফলে রোজার মাস আসার পরে যদি তোমরা অসুস্থ থাকো, এই পৃথিবীর সবাই সুস্থ থাকবে বিষয় তা নয়। ও বান্দা, তোমাদের কেউ যদি অসুস্থ থাকে তাহলে ওই দিনগুলো তারা গণনা করে রাখবে। আও আলা সাফারিন, অথবা সফরে যারা থাকবে, বিভিন্ন জায়গায় ভ্রমণ করবে, এই বান্দাগুলো সিয়াম না রাখলেও চলবে। এই বান্দাগুলো যদি সিয়াম না রাখে গুনাহগার হবে না, কিন্তু এই বান্দার সিয়ামটা আইয়াম ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এই সিয়ামটা পরবর্তী দিন অন্য সময় এই সিয়ামটা তাকে পালন করতে হবে। যদি অসুস্থ থাকো আর যদি সফরে থাকো, দুই অবস্থায় সিয়াম ছেড়ে দিতে পারো। এই সিয়ামটা ছেড়ে দিবা, কয়দিন ছাড়ছ এটা গণনা করে রাখবা, পরবর্তীতে তোমার এই সিয়ামটা পালন করতেই হবে। তার মানে মাফ নেই। সালাতের ক্ষেত্রটা যেমন আরও কঠিন, মানুষ দাঁড়ায়া সালাত পড়তে পারে না, বসে পড়বে, বসে পারে না, শুয়ে পড়বে, চলন্ত অবস্থায় ইশারায় পড়বে। তার মানে তাকে সালাত পড়তেই হবে যতক্ষণ পর্যন্ত অন্তত হুশ আছে। অসুস্থ হলেও হুশ থাকা অবস্থায় যতক্ষণ বেহুশ হয়ে না যাবে ততক্ষণ সালাত পড়তেই হবে। সিয়ামের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু ছাড় দিলেন। বান্দা অসুস্থ যদি হয়েই যাও, যদি এমন অসুস্থতা তুমি পড়ে যাও, সিয়াম রাখার মতো শক্তি তোমার শরীরে নাই, সিয়াম রাখবে এই শক্তি তোমার শরীরের মধ্যে নাই, ও বান্দা, এই অসুস্থতার জন্য তুমি সিয়াম ছেড়ে দিতে পারো। সফর করেছ, কষ্ট হয়েছে, বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছ, অথবা এখান থেকে তুমি চট্টগ্রাম, ঢাকা অথবা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছ, গাড়িতে জার্নি করে তুমি অসুস্থ বোধ করেছ, বান্দা সিয়াম ছেড়ে দাও।
সিয়াম ছেড়ে দাও, কিন্তু কয়দিন এরকম হয়েছে? 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, যতদিন হোক এটাকে তুমি গণনা করে রাখবা। গণনা করে এই সিয়ামটা তোমার পরবর্তীতে অবশ্যই রাখতেই হবে। এই সিয়ামটা গণনা করে নিয়ে পরবর্তীতে আদায় করতে হবে, এটা বাধ্য। যে সাময়িক কিছুটা ছাড় আছে, কিন্তু পরবর্তীতে সেটা পালন করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশনা দিলেন বান্দাদের জন্য, ও বান্দা, এই সিয়াম তোমাদের দিলাম, এই সিয়ামের ওয়াসিলায় সিয়ামটাকে পালন করে নিয়ে তোমরা 1 মাস সিয়াম পালন করে নিবে। তোমাদের অন্তঃকরণে আমার ভয় জাগ্রত হবে, আমারকে ভয় করবে, তোমরা তাকওয়াবান হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে। রমজান আসলে মানুষ অন্য মাসের চাইতে কিছুটা হলেও পরহেজগার বেশি হয়। রমজান আসলে অন্য মাসের চাইতে মানুষের আবেগ হোক, মানুষের বিবেক হোক, যে কোনোভাবেই হোক, কিছুটা হলেও অন্য মাসের চাইতে মানুষ একটু চেষ্টা করে অন্যায়টা কম করার। যদিও অন্য মাসে অন্যায় করা বৈধ তা নয়, কিন্তু রমজান আসলে চেষ্টা করে অন্তত গুনাহটা যেন কম করি, অন্যায়টা যেন কম করি। কারণ এই মাস এমন একটি মাস, যেই মাসের মর্যাদা, যেই মাসের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউই বলতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে রমজানুল মুবারক, হয়তোবা আমাদের আগামীকালকে মনে হয় তারাবি পড়তে হতে পারে যত সম্ভব, তো সব মিলিয়েই হয়তোবা রবিবার আমাদের প্রথম একটা সিয়াম হবে। তো এই নিয়তটুকু অন্তত আমাদের করতে হবে যে রমজান আসতেছে, সিয়ামটা আমরা পালন করব, রোজাটা আমরা রাখবো। এই চিন্তা ভাবনাটা প্রত্যেকটা মুসলিম ইমানদার ব্যক্তির উপর অবশ্যই জরুরি, যে নিয়তের গুণেও বরকত হয়। আপনি নিয়ত করেন, হয়তো বা আপনার সুস্থতা আল্লাহ ভালো করে দেবেন একদিন, 1 ঘন্টায়। হতে পারে আপনি সাময়িক কষ্টে আছেন, এই নিয়তের ফলে আপনার কষ্টটা আল্লাহ দূর করে দেবেন নিমিষেই, বুঝতেই পারবেন না। ততএব ভালো কাজের নিয়ত করেন এবং করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই রমজানুল মুবারক যে রমজানটা রাখবো, এই সিয়ামটা রাখবো, এই রমজানে সিয়ামটা রাখলে এই ফজিলতগুলো আমাদের অনেকেরই জানা, সবাই আমরা জানি। কারণ যার বয়স 50 বছর, সে অন্তত এই 50 বছরে 50টা সিয়াম পেয়েছে। সব মিলিয়ে 10 বছরে বোধ শক্তি হওয়ার পরেও 40 বছর 30 বছর ধরে শুনেই আসতেছে রোজা রাখতে হয়, সিয়াম রাখতে হয়, এই ফজিলত অন্তত সবাই জানে। তারপরেও বিশেষ মুহূর্ত, সিয়ামের আগ মুহূর্তে অনেকেরই মনে হয়তো বা বাঁধতে পারে, বা মনে মাঝে একটা অনুভূতি কাজ করতে পারে, না আজকে শুনলাম আসলে এই রাখাটা উচিত, রাখাটা জরুরি, এই শুধু একটু মনে করে দেওয়ার কিছুই নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহল ইবনে সাদিন قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। আমরা জানি জান্নাতের 8টা দরজা আছে। জান্নাত 8টা বিষয় তা নয়, জান্নাত যে 8টা, জাহান্নাম যে 7টা, বিষয়টা এমন নয়। এগুলো হলো জান্নাতের এক একটা দরজার নাম। যেমন জান্নাতুল ফিরদাউস, দারুস সালাম, দারুল মাকান, দারুল খুলদ, জান্নাতুল আদন, এগুলো যে 8টা জান্নাত, এই জান্নাত এগুলো জান্নাতের দরজার নাম। জান্নাত 8টা বিষয় তা নয়, 8টা জান্নাত। তো এক একজন মানুষকে তো এক পৃথিবীর এই আসমান জমিনের 14টা সমান জান্নাত এক একজনকে দেওয়া হবে। তো 8টা যদি হয়, এই 8টা জান্নাত তো যদি 8 জনকে দেয়, বাকি মানুষ কোথায় যাবে? তো বিষয় এমনটি না, 8টা দরজা, এই 8টা দরজা দিয়েই প্রবেশ করতে হবে। তারপর যার যার জায়গা আলাদা আলাদা, প্রবেশদ্বার মাত্র এগুলো একটা প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে 8টা প্রবেশদ্বার, 8টা দরজা, এই দরজাতে প্রবেশ করবে ঠিক, কিন্তু প্রবেশ করে এক একজনের এক এক জায়গা, এক এক পরিবেশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াবিন মিনহা, জান্নাতে 8টা দরজা,
জান্নাতের 8টা দরজা বিদ্যমান। মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান, তার একটা দরজার নাম হলো রায়্যান, যেটা শুধু কি করবে, লা ইয়াদখুলু ইল্লা সাইমুনা, যারা সিয়াম পালন করবে তারা শুধু এই দরজা দিয়ে যাবে। আবার যারা যাকাত দেবে তাদের জন্য আলাদা দরজা। যারা সবগুলোই পালন করবে তারা তাদের ইচ্ছা যে কোনোটা দিয়ে প্রবেশ করবে। যারা সবগুলোই পালন করবে তাদের ইচ্ছা যে না আল্লাহ আমি এই দরজাতে প্রবেশ করব না, আমি এই দরজায় প্রবেশ করব, তার ইচ্ছা 8টা দরজায় তার জন্য খোলা, মনে যা চাই তাই করো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রোজাদারদের জন্য নির্দিষ্ট একটা দরজা, সেটা হলো জান্নাতুর রায়্যান। তো একটা সব দরজা যদি বন্ধ হয়, একটা দরজাও যদি খোলা থাকে তাও তো অন্তত কাজ হয়, যে অন্য দরজা বন্ধ থাকলেও একটা দরজা খোলেন, একটা দরজা খোলার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মেম্বারে ওঠার পরে যখন আমিন বললেন, এই আমিন বললেন 3 বার আমিন বলার পরে তার একটা অংশ ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আপনি 3বার আমিন বললেন। তখন তিনি বললেন যে ব্যক্তি রমজান পেল, মাইয়ুদরিকুর রমজান, যে ব্যক্তি রমজান পেল জীবনে অথচ গুনাহ মাফ করতে পারল না, এর মতো হতভাগা কপাল পোড়া আর কোনো মানুষ নাই। কারণ যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি একটা সিয়াম পালন করে, মান সামা রমাদানা, রমজানের সিয়াম পালন করে, তাহলে এই ব্যক্তির বিগত যা গুনাহ আছে সবগুলো আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে একটা মাস সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, একটা মাস সিয়াম দিলেন, একটা মাস সিয়াম রেখেও, একটা মাস চেষ্টা করেও মানুষ ক্ষমা নিতে পারল না, এর মতো হতভাগা আর কেউ নাই। যিনি একদিন সিয়াম রাখলে আল্লাহ ক্ষমা করেন। অন্যত্র বলা হয়েছে কেউ যদি একদিন সিয়াম পালন করে জাহান্নাম থেকে 3 খন্দক রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দূরে রাখেন। তার একটা খন্দক হলো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দূরত্ব যত দূর, এত দূর এক একটা খন্দক, এক একটা গর্ত, মানে এইভাবে 3 খন্দক দূরে তাকে রাখবেন জাহান্নাম থেকে, তার মানে জাহান্নামে যাবে না। এক সিয়ামের ফজিলত যদি এই হয় তাহলে 30টা দিন সিয়াম পালন করবে অথবা 29টা সিয়াম পালন করবে। 1 মাস সিয়াম পালন করেও এই বান্দা যদি ক্ষমা না নিতে পারে, এই বান্দা আর ক্ষমা কেমনে পাইবে? এই জন্য বলছেন 1 মাস সিয়াম রাখলো, একটা মাস সিয়াম পেল, অথচ তার গুনাহ মাফ করতে পারল না, এই বেচারার মতো হতভাগা ব্যক্তি আর কেউ নাই। অতএব চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। সিয়াম রেখে গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। সিয়াম রেখে যতটা সম্ভব ততটা আমরা চেষ্টা করব। কিন্তু এই সিয়াম রেখেও এই জন্য বলা হয়েছে যে সিয়ামের কিছু নীতিমালা, কিছু মানদণ্ড আছে, যে সিয়াম যে রাখবে এই সায়েম, এই ব্যক্তি অনেক কিছু কাজ থেকে বিরত থাকতে হবে। সিয়াম তো রাখবে, রেখে যার যার মতো করে যদি কাজ করে, যার যার মতো করে যদি আমল করে, তাহলে তো হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়া আমালা বিহি লাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুর, যে ব্যক্তি সিয়াম রাখলো, সিয়াম রাখার পরে মিথ্যা পরিহার করতে পারলো না, সিয়াম রাখছে ঠিক, তার অন্য অন্য দিনের অন্য অন্য মাসের মতো ওই স্বভাবটা এখনো বিদ্যমান আছে। তার মানে মিথ্যা কথা বলে, তার মানে দালালি করে, তার মানে মানুষের সাথে অন্যায় আচরণ করে, সব মিলিয়ে মিথ্যার আশ্রয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুর, কেউ যদি সিয়াম রাখলো অথচ মিথ্যা ছাড়তে পারলো না, ওয়া আমালু বিহি লাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বেচারার না খেয়ে থাকা আর না পান করা, মানে খাবার থেকে দূরে থাকা, পানি থাকা দূরে থাকা কোনো দরকার ছিল না। লাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নেই এই ব্যক্তির সিয়াম। না খেয়ে থাকা
এই ব্যক্তির জন্য কোনো দরকার নাই, এত কষ্ট করে থাকার কোনো দরকার নাই। মিথ্যাই যখন ছাড়তে পারলো না, এই বেচারার সিয়াম রাখা না রাখা সমান কথা। লাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তামাহু ওয়া শারাবাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে ব্যক্তি সিয়াম রাখলো কিন্তু মিথ্যা পরিহার করতে পারলো না, এই ব্যক্তির না খেয়ে থাকার কোনো দরকার নাই। মানে সিয়াম ভেঙে দেখ, সিয়াম রাখা না রাখা একই কথা। তার মানে এমনিতেই মিথ্যা, কাবিরা গুনাহ মিথ্যা বলা যায় না এক। তাই অন্য সময় জায়েজ, রমজানে জায়েজ নয় বিষয় তা নয়। এমনি সময় গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে, কিন্তু এমনি সময় তো সিয়াম রাখেন নাই, সিয়াম বাতিল হবে না। কিন্তু রমজানে কেউ মিথ্যার আশ্রয় নিলে, মিথ্যা কথা বললে এই ব্যক্তির সিয়াম বাতিল হয়ে যাবে। এই জন্য সদা সর্বদা সত্যের উপর অটল থাকবেন, সত্য কথা বলবেন। না খেয়ে রোজা রাখা নিজের কোনো উপকার দিবে না, কোনো উপকার দিবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাম মিন সাইম লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা ওয়া কুম ওয়া মান কায়েম লাইসা লাহু ফি কিয়ামিহি ইল্লা সাহর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, কাম মিন সাইম, কতগুলো রোজাদার আছে, লাইসা লাহু মিন সিয়ামিহি, তার কোনো সিয়ামি হয় না, তার কোনো সিয়ামি নেই, ইল্লা জামাউকুম, তাদের শুধু না খেয়ে থাকা হয়। এমন কিছু রোজাদার আছে তাদের শুধু না খেয়ে থাকাই হয়। মান কায়েম লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহর, এমন কতগুলো ইবাদত দাঁড়িয়ে আছে, সালাতি আছে, রমজানে কিয়াম করে, তারাবি পড়ে, এদের শুধু রাত্রি জাগাই হয়, তারাবি পড়ে কোনো উপকার হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন কতগুলো রোজাদার আছে এদের শুধু না খেয়ে থাকাই হয়, কোনো উপকার হয় না। এমন কতগুলো কিয়ামদার আছে যারা রাত্রে ইবাদত করে, এদের শুধু রাত্রি জাগাই হয়, ইবাদতের নামে কিচ্ছু হয় না। এখন রমজানের যে বিষয়, সেটা হলো মিথ্যা ছাড়তে পারল না, অন্যায় ছাড়তে পারল না, তাহলে সিয়াম রেখে লাভ নেই। সিয়াম রেখে যদি কোনো কাজ করে কোনো কর্মকর্তা ইফতার বাবদ, যে এমনি তো টাকা নাই না, ইফতারি বাবদ কিছু দিয়ে যান, অথবা ইফতার খাওয়ার জন্য দিয়ে যান, এই বেচারা রোজা রেখে কোনো উপকার হবে না, রোজা রেখে কোনো উপকার হবে না। রোজা রেখে দালালি করলে কোনো উপকার হবে না। সুদ, ঘুষ, এই অন্যায় কাজগুলোর সাথে জড়িত থেকে সিয়াম রেখে কোনো উপকার হবে না, কোনো উপকার দিবে না। আপনার সিয়াম হোক বা না হোক, আপনি তো সুদ ছাড়তে পারবেন না, ঘুষ ছাড়তে পারবেন না, অন্যায় ছাড়তে পারবেন না, মিথ্যা ছাড়তে পারবেন না, না হলে তো ব্যবসা হবে না। সব মিলিয়ে আপনার সিয়াম রাখা না রাখা একই কথা, কোনো দরকার নাই আপনার সিয়াম রাখা, মানুষকে দেখানোর কোনো দরকার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কাম মান কায়েম লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর, এমন কতগুলো কিয়ামদার আছে যারা রাত্রে সালাত আদায় করে, এদের শুধু জেগে থাকাই হয়, সালাতের নাম ঠনঠনা কিচ্ছু হয় না। এখন যদি আপনি 20 মিনিটে 20 রাকাত নামাজ পড়েন, আধা ঘন্টায় 20 রাকাত নামাজ পড়েন, ঠনঠনাটন কামের কাম কিচ্ছু হবে না, কোনো উপকার দিবে না এই সালাতে, কোনো উপকার দিবে না এই সালাতে। আপনি 20 রাকাত পড়বেন না, 30 রাকাত পড়বেন, 35 রাকাত পড়বেন, এটা আপনি পড়েন, কিন্তু সালাতটা যেন হয়, সালাতটা যেন হয় ধীরস্থির যেন হয়। তারাবি মানেই তো তারবিয়াত শব্দ থেকে এসে বিশ্রাম করা, বিরতি নেওয়া। 2 রাকাত পড়তেন, একটু রেস্ট নিতেন, আবার পড়তেন, মানে ধীরস্থিরে পড়াই তো তারাবি। কিন্তু আমরা মনে হয় উল্টা বুঝেছি, তারাবি মানে তাড়াতাড়ি, তাই তো এত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি তারাবি পড়ে কোনো উপকার হবে না বান্দা। আপনি হানাবি মাযহাব মানেন, আপনি 20 রাকাত পড়বেন, 20 রাকাত কমসে কম আপনাকে 1-1.5 ঘন্টা পরে পড়তে হবে, তাহলে নামাজ হবে। কিন্তু আপনি সংখ্যায় বেশি পড়বেন,
আবার তাড়াহুড়া করে সবার আগে শেষ দেবেন, এটা তো আসলে সালাত হলো না। এই সালাতটা কাকে দেখাচ্ছেন? আপনি তো ইবাদত করতেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি তো ইবাদত করবেন আল্লাহর ফজিলতের জন্য। কারণ যে ব্যক্তি কিয়াম করবে তার জন্য এই বিশেষ ফজিলত। মান কামা লাইলাতাল ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রাত্রে কিয়াম করে তাহলে এই ব্যক্তির বিগত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। এখন এই নামাজ নিয়ে যদি তামাশা করেন, নামাজ নিয়ে যদি হাসি মজা করেন, তারাবি নিয়ে যদি এই করেন সেই করেন, এত কাহিনী, এগুলোর কোনো দরকার নাই। আপনি সুস্থ বিবেক দিয়ে চিন্তা করেন, নামাজ আদৌ কি ধীরস্থিরে পড়তে হবে না তাড়াহুড়া করে পড়তে হবে? আপনি ধীরস্থিরে পড়েন, আপনি ধীরস্থিরে সালাতটার চেষ্টা করেন পড়ার। আপনাকে আমি বলি নাই আপনি এই রাখাতি পড়েন, আপনার উপর চাপিয়ে দেইনি, তবে ধীরস্থিরে পড়েন, খুব বেশি পড়তে পারবেন না। এত ধীরস্থিরে এত ধৈর্য কুলাইবে না, ধীরস্থিরে পড়েন। তাড়াহুড়া করে দেখানো প্রতিযোগিতা নয় সালাত, সালাত প্রতিযোগিতার বিষয় নয় যে না আমরা 20 টাকাত পড়ি আর একজন 8 টাকাত পড়ি। রমজান আসলে তো একটু ফতোয়া মানুষের বেশি হয়, তারাবি কয় রাকাত পড়েন? 8 টাকাত, আমরা 20 টাকাত পড়ি। তার মানে আপনি খুব বহুত কিছু করেন নাই। 20 টাকাত পড়েন, আপনি খুব বেশি ফজিলত পেয়েছেন এমনটি মনে করেন না। আপনি যদি সুন্দর ধীরস্থিরভাবে সালাদটা পড়তে পারেন, এমনি তো আপনাদের সালাত একটু তাড়াহুড়া। রমজান মাসে না জানি আরও মানে বেশি তাড়াহুড়া করে পড়া হয়, এমনটি যেন কখনোই না হয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক মানুষ আছে সিয়াম রাখে, তাদের না খেয়ে থাকার কোনো দরকার নেই, একই বিষয়, রাত্রি জাগরণ ছাড়া আর কোনো কিছুই নয়। অতএব চেষ্টা করেন সিয়ামটা, তারাবিটা আপনি পড়েন। আপনাকে আমি হারাম বলি নাই, কিন্তু আপনি একটু সচেতনতা অবলম্বন করেন, একটু সচেষ্ট হন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ এইভাবে পড়তে পড়তে রাত্রি যখন সালাত আদায় করতেন, কিছুদিন যাবত এইভাবে তার পা পর্যন্ত ভুলে যাইতেন। এমনকি আল্লাহ নবীর সাহাবীরা বলছেন যে এমন তাড়াহুড়া করে এমনভাবে তিনি কি করলেন যে রাতের নামাজ আমাদের পড়ালেন, এমন সময় যে মানে সেহেরি খেতে পারবো এরকম মানে সময় অতিবাহিত হয়ে গেছে, মানে এমনটা লম্বা লম্বা টাইম নিয়ে সালাত আদায় করছেন। তাহলে আর আমরা, ঠিক আছে আপনাকে এত লম্বা টাইম আমি পড়তে বলছি তাও না, আপনার ধৈর্য যতটুকু কোলায় অতটুকু করেন। ধৈর্য যদি একেবারেই না থাকে এই সালাত পড়েও তো লাভ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সিয়াম মানুষের জন্য কতটা উপকারী একটা বস্তু, এই রমজান মানুষের জন্য কতটা একটা উপকারী বস্তু। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আসিয়াম আল কুরআন ইয়াশফিয়ান লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কাল কিয়ামতের দিন এই সিয়াম আর আল কুরআন এটা বান্দার জন্য সুপারিশ করবে, আল্লাহর কাছে বলবে, আই রব্বি ইন্নী মানাতু তাম ওয়া শাহওয়াতু বিন্নার। সিয়াম বলবে, আল্লাহ এই ব্যক্তিকে আমি, আই রব্বি ইন্নী মানাতু তাম, আল্লাহ আমি একে খাবার খেতে বাধা দিয়েছি। মানে সিয়াম পালন করে খাবার খায় না মানুষ। সিয়ামটা যখন পালন করে এটা আসলে দেখানো যায় না। যতই অনেক মানুষ সিয়াম রাখে না, মাথায় টুপি দিয়ে মেশক নিয়ে ঘুরে, ভাব দেখলেই বোঝা যায় এতটা সিয়াম কারো মানে কাউকে ভাব দেখানোর জন্য, কাউকে দেখানোর জন্য মানুষ করে না। সিয়ামটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করে। না খেয়ে কষ্ট করা এটা দেখানো একেবারে নিছক, দেখানো কোনো বিষয় নয়, এটা একমাত্র আল্লাহর জন্য হয়। সিয়াম সালাত আপনি দেখানোর হতে পারে, হজ আপনি দেখানো হতে পারে, জাকাত দান এগুলো দেখানো হতে পারে, কিন্তু সিয়ামটা স্রেফ আল্লাহর জন্যই। না খেয়ে থাকা কষ্ট করা এটা সাধারণ একটা বিষয় নয় যে আপনি আরেকজনের জন্য দেখাবেন। হ্যাঁ, এটা অনেক মানুষ দেখায়, রোজা না রেখেও অনেক ইফতার করে, অনেকেই ইফতারের জন্য আয়োজন করে কেনাকাটা, এমন প্রস্তুতি মানে যারা নিয়মিত রোজাদার তারা তাদের মানে ওই বেরোজাদারের ভিড়ে তাদেরকে দেখাই মুশকিল, মানে পাওয়াই খুব মুশকিল হয়। এরকম অনেক মানুষ আছে, বা অনেক লোক আবার এরকম আছে, ধরেন প্রথমে একটা সিয়াম রাখে, একটা দুইটা রাখে, কারণ প্রথম কয়েকদিন তারাবিতেও প্রচুর লোক হয়,
শেষ পর্যন্ত এই লোকগুলো কি শয়তানে চাবি দিয়ে রাখে কিনা জানি না, যে কয়দিন পর চাবি দিয়ে অন্যদিকে নিয়ে যায়। নচেত এই মানুষগুলো আসে সালাত আদায় করতে, সালাত আদায় করবে, কিন্তু কয়দিন সালাত আদায় করলে তার মানে কাজের কাজ সব শেষ হয়ে গেল। বিষয়টি তো এমন না। আপনি তো সিয়াম পালন করবেন 1 মাস, এটা আপনার ওপর ফরজ। আপনি প্রথমে 2-4 দিন আদায় করলেন, অথবা যারা সিয়াম রাখেও না তারাও চেষ্টা করে প্রথমে একটা রাখার, তারপরে পারলে শেষটা রাখার চেষ্টা করে, মাঝখানে আরেকটা রাখার চেষ্টা করে, সব মিলিয়ে টানা টেনে শেষরে একটা মানুষের সিয়ামের ধারপ্রান্তে নিয়ে যাবে। বিষয় এমন নয়। যদিও সে মনে করে যে প্রথম 10 দিন রহমত, পরের 10 দিন মাগফিরাত, নাজাত, প্রথম 10 দিন রহমত, পরের 10 দিন মাগফিরাত, পরের 10 দিন নাজাত, এরকম যদি মনে করে, বিষয়টিও তা নয় যে প্রত্যেক 10-এর মাঝে আমি আসি, যে প্রত্যেক 10-এর মাঝে আমি আসি। আদৌ প্রত্যেক 10-এর মাঝে নাই। এইবার 10 কিন্তু শেষ। এবার ইসলামী ফাউন্ডেশন যেই ক্যালেন্ডার করছে 10 দিন 10 দিন আর ভাগ করে নাই, হাদিস বুঝে ফেলছে না। 10 দিন 10 দিন রহমত, মাগফিরাত, নাজাত এই ভাগটা তারা করে নাই, তারা একই সাথে মানে সিয়ামটা রাখছে। তা যাই হোক, তো এই সিয়ামটা যে প্রথমে কয়দিন রাখবেন আবার শেষে রাখবেন অথবা মাঝখানে রাখবেন, এমনটি এই ব্যক্তির এমনটির জন্য সিয়াম নয়। আপনি শুরু থেকে শেষ পর্যন্তই রাখতে হবে। আপনার ভালো লাগুক অথবা খারাপ লাগুক, আপনার মনের চিন্তা চেতনায়, মনের শক্তিটাই বড় শক্তি, মনের চেতনাটাই বড় চেতনা। মন থেকে যদি নিয়ত করেন না খেয়ে তো আর মারা যাব না। এই দেশে অসংখ্য মানুষ সিয়াম রাখে, তারা তো এই কষ্ট করেই রাখে, তারা যদি পারে আমি কেন পারবো না? আপনি তো চাকরি করেন, আপনাকে তো বসিয়ে বসিয়ে বেতন দেয় না, আরেকজনকে দেখে আপনাকে শিখতে হয়। অমুকে পারে, এতক্ষণ ওভার টাইম করে, আমার সে এত টাকা বেতন ওঠায়, আমার টার্গেট এর সমান যাইতে হবে। এখানে তো দুনিয়ার স্বার্থে তো টার্গেট ঠিকই থাকে, পরকালের স্বার্থে টার্গেট থাকে না কেন? তখন চিন্তা করেন না কেন, এরা যদি সিয়াম পালন করতে পারে, এরা যদি রাতে সালাত আদায় করতে পারে, তো আমিও তো পারি, আমিও তো মানুষ, আমি কেন পারবো না? নিয়ত করলাম আমিও করব। কিন্তু আপনি 2 দিন তামাশা করতে আসেন, 2 দিন পড়বেন আর 3 দিন তারপরে চলে যাবেন, মানে এটা একটা তামাশা, আর কিচ্ছু না। এই তামাশা বাদ দিতে হবে, মনের আন্তরিকতা নিয়ে আসতে হবে। এটা আবেগ নিয়ে আসা যাবে না, যে আবেগে 2-4 দিন পড়লাম আর ছেড়ে দিলাম। এটা যতই বলা হয়, এই মানুষগুলোর স্বভাবই এরকম, করতেই থাকবে। কারণ প্রথমে 2-1 দিন এইভাবে করবে, এইভাবে রাখবে, তারপরে দেখা যাবে আর সিয়ামই রাখবে না। যেই সব জায়গায় ইসলাম খুব ভালোভাবে ফলো করে, ইসলামী নিয়ম নীতি যেই দোকানে পালন করে, সেই দোকানের ভিতরে ঢুকবো। কারণ পর্দা তো ইসলামের একটা বিধান, এই জন্য পর্দাটারাই খেয়ে তারা এই কাজটা করে, পর্দা ঝুলাইয়া তারপরে সেখানে মানে এই অবস্থা করে। কিন্তু আদৌ এটা একটা মানুষের জন্য কাম্য নয়। একজন মুসলিম হিসাবে, খাঁটি মুসলিম হিসাবে আদৌ এটা একটা মানুষের জন্য কাম্য নয় যে পর্দা ঝুলাইয়া দোকানদারি করতে হবে, পর্দা ঝুলাইয়া মানুষের কাছে বেচতে হবে। এই পর্দার ভিতরে যারাই যাবে, কোনো পুরুষের জন্য এইভাবে পর্দা ফরজ নয়। কোনো মানুষ যদি যার যেটা ফরজ বাদ দিয়ে আরেক ফরজ নিয়ে টানাটানি করে, তাহলে সেই মানুষের কাতারে থাকে না। কারণ এটা হলো শয়তানের কাজ। শয়তানের কাজ যদি মানুষ করে, শয়তানকে তো বন্দি রাখা হয়, শৃঙ্খলাবদ্ধতা করা হয়। শয়তান তো বন্দি, শয়তানের তাবেদারি আর করা যাবে না। যা করেছেন এতদিন এই নিয়ত করেন আর যেন করতে না হয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সিয়াম আল্লাহর কাছে প্রার্থনা করে, আই রব্বি ইন্নী মানাতু তাম ওয়া শাহওয়াতু মিন নাহার, যে আল্লাহ এই ব্যক্তিকে আমি খানাপিনা থেকে দূরে রেখেছি, দিনের বেলায় খেতে দেই নাই, খাই নাই, আমি তাকে নিষেধ করেছি। ওয়া শাহওয়াতুম বিন নাহার, মনের প্রবৃত্তি, মন যেটা চাই সেটাই করতে পারে না, আমি বাধা দিছি, না তোমার মন চাই এই করা, না এটা করতে পারবে না, এটা নিষেধ। মানে এইভাবে তাকে আমি ফিরিয়ে রেখেছি, এই অন্যায় থেকে তাকে আমি বাঁচিয়ে রেখেছি। ফাশাফিয়ানি ফিহি ইয়াকুলুল কুরআন, এই রমজানের সাফায়াত আল্লাহ কবুল করবেন। ওয়া ইয়াকুলুল কুরআন,
কোরআন তখন বলে মানাতুন নাউম বিল্লাইলে আল্লাহ, তার মানে বোঝা যায় রাত্রে ইবাদত করবেন ঠিক, কিন্তু কোরআন তেলাওয়াত করাটাও রাত্রে অনেক ফজিলত। কারণ এই কোরআন বলবে মানাতুন নাউম বিল্লাইলে, এই ব্যক্তিকে রাত্রিতে আমি ঘুমাতে বারণ করেছি। ফাশাফিআনি ফিহি, আল্লাহ আজকে আমার পক্ষ থেকে এই বেচারার জন্য অন্তত সুপারিশটা কবুল করো। ফায়ুশাফিআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ব্যক্তির পক্ষ থেকেই, অর্থাৎ সিয়াম আর কোরআনের পক্ষ থেকেই এই বেচারার জন্য সুপারিশ গ্রহণ করা হবে। কোরআন যদি আমাদের পক্ষে সাক্ষী দেয়, সিয়াম যদি আমাদের পক্ষে সাক্ষী দেয়, আর কারো সাক্ষীর দরকার পড়বে না। এটা দুনিয়া নয় যে দলের লোক সাক্ষী দিছে বিপক্ষে এই জন্য বিচার হবে না, বা এই জন্য বিরোধী দল সাক্ষী দিছে এই জন্য বিচার হবে না। এটা সব দলীয় লোক, আল্লাহর দলের লোক। অতএব এটা হবেই হবেই চূড়ান্ত বাস্তবতা। অতএব এই হিসাব করা যাবে না যে আমরা এই করব সেই করব। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বেশ কয়টা বিষয় যে সিয়াম আমরা রাখব, এই সিয়ামটা কতটুকু মানে আমাদের উপকার দেবে, সিয়াম কোনটা, সিয়ামের বিষয়টা কতক্ষণ আমরা সিয়াম পালন করব। আর সিয়াম শব্দের অর্থই হচ্ছে ইমসাক, বিরত থাকা। আর সিয়ামু আল ইমসাকু আনি শুরবে, আল ইমসাকু আনি তামে শুরবে শাহওয়াতু বিন নাহার ইলা তুলিল ফাজরি ইলা গুরুবিহা। সূর্যা মানে ফজর থেকে নিয়ে, মানে সেহরি শেষ সময় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা, বিভিন্ন শাহওয়াত, মনের কুপ্রবৃত্তি, এখান থেকে বিরত থাকার নাম, এটা হলো সিয়াম। এখন সিয়াম আমরা কতক্ষণ রাখবো, তাহলে সূর্যাস্ত পর্যন্ত হিসাব। এর চাইতে বেশি যদি কেউ সিয়াম রাখে, মনে করে আমি সক্ষম, আমি এখনও দুর্বল হই নাই, আমি এশা পর্যন্ত রাখতে পারবো, কেউ যদি নিয়ত করে, এই বেচারার সিয়াম তো হবেই না, বরং গুনাহগার হবে। যদিও সে বেশি করছে, সিয়াম তো হবেই না, বরং গুনাহগার হবে। তো সিয়ামের নির্ধারিত সময় থেকে নিয়ে নির্ধারিত সময় পর্যন্ত সিয়ামটা রাখতে হবে। এখন এই সিয়ামটা রাখা নিয়ে মানে ইফতারটা করব কখন করব, এবার কি করবেন, কোন দিকে যাবেন, এটাই তো বড় সমস্যা। এবার ইসলামী ফাউন্ডেশন থেকে যেই ক্যালেন্ডারটা তৈরি হয়েছে সাহারি আর ইফতারের জন্য, এই ইফতারটা আমরা যারা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করি, যে টাইমটা আমাদের ক্যালেন্ডারে আছে, সেম টাইমটা ইসলামী ফাউন্ডেশনের ক্যালেন্ডারে এবার যুক্ত হয়েছে। মানে অতিরিক্ত 3 মিনিট এরা বাদ দিয়ে দিয়েছে। না, অতিরিক্ত 3 মিনিট কিসের, সূর্যাস্ত যাবে, আমরা যন্ত্র দিয়ে এমনভাবে দেখেছি যে এই বিভাগে আর সূর্যের থাকে না। তাহলে এতটুকু দেখার পরে খালি চোখে তো আগেই দেখা যায় না, তারপরে আমরা যান্ত্রিক যন্ত্র ব্যবহার করে আমরা দেখলাম, তারপরে সূর্য দেখা যায় না। এরপরে আরও 3 মিনিট কেন অপেক্ষা করব, আরও 3 মিনিট কেন অপেক্ষা করতে হবে? এখন অনেকের চিন্তা ভাবনা, সারাদিন কষ্ট করে সিয়াম রাখি, আর 2-3টা মিনিট থাকলে এমন কি ক্ষতি? এটা কথা একেবারে অযৌক্তিক না, একেবারে ফালানো কথা না, যে এতক্ষণই থাকতে পারি, আর 3 মিনিট থাকাটা তো খুব কষ্টকর না। থাকা তো যায়, থাকতে তো পারি, এত তো কঠিন সময় না। হ্যাঁ, আমরাও এটাই চিন্তা করছি যে থাকাটা খুব কঠিন না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আবার অন্য কথা বলেছেন, এখন কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, লা ইয়াজালুদ্দিন যাহিরান মা আজ্জালান নাসুল ফিতর লিআন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা ইউআখিরুনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াজালুদ্দিন, ততক্ষণ পর্যন্ত দিন বিজয়ী থাকবে, দিন সঠিকের উপর থাকবে, যে
হকের উপরে থাকবে মা আজ্জালান নাসুল ফিত্রে, যতক্ষণ পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার মানে সূর্যাস্তের আগে নয়, সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে, ততদিন পর্যন্ত দিন ধর্ম সঠিকের উপরে থাকবে। লিআন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা ইউআখিরুনা, কেননা ইহুদি নাসারারা দেরিতে ইফতার করে। এই বাক্য যদি না বলতেন আল্লাহর নবী, তাহলে আমরা 3 মিনিট কি 10 মিনিট পরে ইফতার নিলেও সমস্যা ছিল না। কিন্তু যখনই এই কথাটা যুক্ত হলো যে ইহুদি নাসারাদের স্বভাব এটা দেরিতে ইফতার করা, তাহলে আমরা এই দেরিটা করব কেন? আমরা তো সূর্য দেখি না। ধরেন এখন তো আমাদের ঘড়ি দেখে একেবারে নির্ধারিত টাইম অনুযায়ী আমরা হিসাব করতে পারি। যখন ঘড়ি ছিল না তখন কি হতো? যারা ঘড়ি ছাড়া ইফতার করেছেন, অনেক মানুষ আছেন ঘড়ির যুগে ছিলেন না, ঘড়ি ছাড়াই তখন ইফতার করেছেন, তখন কেমনে ইফতার করছেন, তখন কেমনে সেহরি খাইছেন? চোখের দৃষ্টি দিয়েই তো ইফতার কখন করছেন? যখন দেখছেন আর সূর্য দেখা যায় না, 2-1 চিন্তা করছেন না এখন দেখা যায় না, এখন ইফতার নেওয়া চলে, তখনই তো নিছেন, কারণ তখন দেখা যায় না। এখন আপনি সূর্যাস্তের 8-10 মিনিট আগেও আপনি দেখবেন না সূর্য কোথায়, আপনার খালি চোখে দেখা যাবে না সূর্য। সেখানে যন্ত্র দিয়ে দেখে সেখান থেকে একটা টাইম নির্ধারণ করে দিল যে এতটার সময় সূর্য অস্ত যাবে। তারপরেও আপনি কেন মনে হলো যে আরও 3 মিনিট পরে যাবে? সতর্কতা কেন আপনার, মানে এই বিবেকটা কেন আপনার জাগ্রত হলো যে আরও 3 মিনিট পর সতর্কতার সহিত আরও 3 মিনিট দেরি করব? এই বিবেকটা আপনার কে দিল? রোজা যদি ভেঙে যায়, যারা এটা টাইম নির্ধারণ করেছেন দায়িত্ব তাদের। আমরা তো খালি চোখে দেখি না, খালি চোখে আমরা দেখি না। এখান থেকেও আরও 3 মিনিট পরে ইফতার করতে হবে, এই বিধান আল্লাহর নবী দেন নাই। আপনি যে মাযহাবি মানেন, কিন্তু এই নীতি আল্লাহর নবী দেন না। আল্লাহর নবী কোনো জায়গায় বলেন নাই যে দেরিতে ইফতার নিতে হবে। দেরিতে ইফতার নিলে ইহুদি নাসারাদের স্বভাব, এটা চিন্তা করতে হবে। তো যাই হোক, চেষ্টা করব সঠিক সময়ে ইফতার নেওয়া। ইসলামী ফাউন্ডেশন এতদিন একটা জিনিস বুঝছে যে না, 3 মিনিট অতিরিক্ত দেওয়া যাবে না। এটা তো একটা অহেতুক চিন্তা ভাবনা, যেটা হাদিস সেটাই হবে। তো এবার যারা আরও 3 মিনিট দেরিতে নিলেন, এখন তাদের চিন্তা ভাবনা কি একটু চিন্তা করে দেখেন। কারণ ইসলামী ফাউন্ডেশন যেহেতু সূর্যাস্তের সাথে সাথে ইফতার দিয়েছে, তার মানে আজানটাও এইভাবেই দিবে মনে হয়, যেহেতু তারা টাইম দিছে। অন্য বছর অন্য সময় 3 মিনিট দেরিতে দেয়, আজানটাও 3 মিনিট দেরিতে দিত। তো যাই হোক, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, এই ইফতারটা অবশ্যই সঠিক সময় নিতে হবে, গুরুত্বপূর্ণ একটা বিষয়। সারাদিন রোজা রাইখে 3 মিনিট দেরি করে 5 মিনিট দেরি করে নামটা যদি ইহুদি নাসারাদের কাতারে যায়, তাহলে কেমন হয়, কেমন মনে করেন নিজেকে? মানে এটা অবশ্যই সতর্কতা হতে হবে। তারপরে আসেন সেহরি খাবো, মানে অল্প করে আজকে বলে নেই, আর 2-4 মিনিট, তারপরে বাকি অংশ আগামী জমায় বলবো। তো সেহরির বিষয়টা, সেহরি আমরা কখন খাবো? সাহারি, যেটা সাহারি আমরা কখন খাবো? এই সাহারিটা কোন সময় খাবো? এখন যদি মনে করেন এমনও আছে, যেমন এমনি সময়ে কেউ যদি সিয়াম রাখে, অনেকেই মানে সজাগ পায় না। কালকেও না 2 দিন আগেও একজনে মানে ফোন দিল যে সেহরি খাবো, রোজা রাখবো, কিন্তু সজাগ পাই নাই। এখন যদি নিয়ত করি সিয়াম হবে কিনা, সে যদি সকালে না খায়, নিয়ত যদি করে সিয়াম হবে। সাহারি না খেলেও সিয়াম হবে, কিন্তু এই সাহারির যে একটা বরকত, সেটা আপনি পাবেন না। আর না খেয়ে এটা রোজা রাখা, এটা মানে মুসলমানের কাজ না, এটাও ইহুদি নাসারাদের কাজ। এরা সাহারি খায় না। খ্রিস্টানরাও সিয়াম রাখে, সাহারি খায় না। হয়তোবা সকালে মনে হয় খাই 9টার দিকে, না কি জানি না, আবার দুপুরে খায় না, 3টার দিকে খায়। যারা হিন্দু আছে তারা ভাত ভারী খাবার খায় না, ফল টল এগুলো খেতে পারে। মানে সুবিধা নিজেরা বানিয়ে নিচ্ছে যখন, কত সুবিধা। এই সুবিধা যদি থাকতো, একটা না তো 2 দিনই রোজা রাখতে পারতাম, খালি যদি পানি খাওয়ার সুবিধাটা থাকতো। পানি খাওয়ার সুবিধাটা যদি থাকতো, তাই তো মানুষ টানা 2 দিন সিয়াম রাখতে পারতো।
আর এরা সুবিধা বানায়া, এই হিন্দু সম্প্রদায় সুবিধা বানায়া ফল খেতে পারবে, ভাত খেতে পারবে না, ভারী কিছু খেতে পারবে না, পানি খেতে পারবে। এই হলো এদের রোজার ধরন। আর খ্রিস্টানদের রোজার ধরন এরা মনে হয় সব মিলিয়ে মানে এই একদিনের কিছুটা বেশি সময় রাখে, সকাল থেকে নিয়ে বিকালে মনে হয় 3টার দিকে খাবার খায়, আর এটার ইফতার করে এশারের দিকে। তো এটার এশার ইফতার করে, বিকালে খাবার খেলে রাত্রে না খেলেও চলবে। সিয়াম রাখা কত সহজ। এরা তো নিজেরা বানাইছে, এই জন্য নিজেদের যেখানে যেখানে সুবিধা মনে হয়েছে ওইভাবে করছে। তো যাই হোক, এই সাহারিটা আমরা কখন খাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, কালা তাসাহারনা মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহারি খেতাম, সুম্মা কুমনা ইলা সালাত, তারপরে নামাজের জন্য দাঁড়াতাম। রাসূলের সাথে সাহারি খেতাম, তারপরে আমরা নামাজের জন্য দাঁড়াতাম। ফাকিলা কাম কানা বাইনাহুমা, তখন প্রশ্ন করা হলো, সাহারি খেতেন, খেয়েই কি নামাজে দাঁড়াতেন? সাহারি খাওয়ার পর কতক্ষণ পর আজান দিতেন? সাহারি তো খেতেন, তারপর কতক্ষণ সময় থাকতো? ক্বালা কদর 50 আয়া। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কোরআনের 50টা আয়াত পড়তে পারতাম, এতটা সময় থাকতো। সাহারি খাওয়ার পরে এতটা সময় থাকতো। সাহারি সবচাইতে দেরিতে যদি খান এটাই ভালো, মানে শেষ সময় সাহারি খাওয়া ভালো। আপনি মনে করবেন রাত 12টায় খেয়ে রাত্রে উঠা আবার সেহরি খাবো, এটা আসলে একটা অসহ্য বিষয়, ভালো লাগে না। রাত 12টায় খেয়ে ঘুমিয়ে থাকি, সমস্যা নেই। অনেকে আছে সাহারি না খেয়েও রোজা রাখতে পারে, সমস্যা হয় না, বা তারা সক্ষম, কিন্তু সাহারি খেতেই হবে। মুসলিম হিসেবে সাহারি খেতেই হবে। ইহুদি নাসারারা সাহারি খায় না, কারণ ওই যে তাদের সুবিধা আছে রোজা রাখার, মাঝে খাইতে পারে। তো সব মিলিয়েই এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারপর আরেকটা বিষয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা কি দিয়ে ইফতার নিব? ইফতার তো যে কোনো কিছুতে নেওয়া যায়, একটা হিসাব, কিন্তু আমরা কিভাবে কি দিয়ে ইফতার নিব? তিনি বলছেন, ইফতার কাবলা ইউসাল্লি আলা রুতাবাতান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাটকা তরতাজা খেজুর দিয়ে ইফতার নিতেন। ফাইল্লাম তাকুন রুতাবাতান ফাতামিরাতুন ফাইল্লাম তামিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলছেন, যখন এভাবে টাটকা খেজুর না পেতেন তাহলে শুকনা ফাতামিরাতুন মানে শুকনা খেজুর দিয়ে ইফতার নিতেন। ফাইল্লাম তামিরাতা, এটাও যদি শুকনা খেজুরও যদি না হয়, শুকনা খেজুরও যদি না পাওয়া যায়, শুকনা খেজুরও যদি না পাওয়া যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসাওয়াতুম মিনাল মা, তাহলে অন্তত প্রথম যেন পানি দিয়ে ইফতারটা করে। যে কোনো কিছু দিয়ে ইফতার করলে ইফতার হবে। আপনি খাবার খান, ভাত খান, বিরিয়ানি খান, যেটাই খান, ইফতার হবে। কিন্তু এটা একটা সুন্নতি তরিকা, একটা সুন্নাত পালন হইল। খেজুর দিয়ে যদি নেন, এটা একটা সুন্নাত পালন হইল। এই জন্য রমজান আসলে খেজুরের দামটা একটু বেড়ে যায়, কারণ সবাই খেজুর দিয়ে নেওয়ার চেষ্টা করে, সবাই খেজুর কিনে, ব্যবসায়িকরাও একটা সুবিধা পায়, এই জন্য দামটাও একটু বাড়াইয়া দেয়। তো সব মিলিয়ে যেটাই হোক, যদি সম্ভব হয় খেজুর দিয়ে নেন, না নিলে পানি দিয়ে নেন, কোনো সমস্যা নাই। এটা করা যায় এবং করতে পারি। এখন আমরা এই সাহারিটা আরেকটা বিষয়, সেটা হলো ইফতার করানোর বিষয়, যে ক্বালামান ফাত্তারানা সাইমান কানা লাহু মিথলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইম শাই। ইফতার করার বিষয়টা মনে হয় আমাদের দেশ থেকে অনেকটা উঠে গেছে, কারণ আগে যেভাবে মানুষ ইফতার করাইতো মানুষকে, ওই সিস্টেম এখন আর নেই, মানুষ করায় না। জানি না কী জন্য করায় না, আগের মানুষগুলো কী জন্য করাইতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কাউকে ইফতার করায়, ধরেন আপনি 10 জন মানুষকে ইফতার করালেন, কথার কথা, আপনি 10 জন মানুষকে, রোজাদারকে ইফতার করালেন, আপনি তো একটা সিয়াম রাখছেন, আরও 10 জন যে ইফতার করলো, আরও 10 জনের সিয়াম আর আপনার সিয়াম, মোট আপনার একদিনে 11টা সিয়াম হবে। সুবহানাল্লাহ, মোট আপনার 11টা সিয়াম হবে, কারণ 10 জনের 10টা সিয়ামের সমপরিমাণ ফজিলত আপনাকে দেওয়া হবে, আপনারটা তো আছেই। তো যদি সম্ভব হয়, একজনও যদি হয়, তাও ইফতার করান।
এটা একটা অনেক ফজিলতের কাজ। রোজা শেষ হয়ে গেলে এটা আর পাবেন না। যেটা যতটুকু সম্ভব অতটুকুই করান, যেভাবে সম্ভব ওভাবেই করান। কিন্তু দেখা যায় এই প্রচলনটা অনেকটাই চলে গেছে আমাদের দেশ থেকে মনে হয়, কারণ আগে এতটা ছিল, মানে এখন অনেকটা মানে মানুষের হয় বিভিন্ন প্রাসঙ্গিক ক্রমে, অনেকে বিভিন্ন সমস্যার কারণে সব মিলিয়ে যেভাবে হোক একজন পারে একজনই খাওয়ান, তাও সমস্যা নেই। আর এটা চেষ্টা করবেন আশেপাশে গরিব মানুষ যারা রোজা রাখে, সিয়াম রাখে, তারা যেন এটাই অংশ নিতে পারে, তারা যেন খায়। সব জায়গায় হুজুরকে খাওয়াতে হবে বিষয় তা না, হুজুর অনেক জায়গায় খায়, তারাই শুধু খাওয়াতে হবে। অথচ আপনার বাড়ির পাশে একজন গরিব মানুষ, সে একটা ভালো কিছু খাবে, সেই সুযোগটা পায় না। অথবা আপনি ইফতার করাইবেন, মানে এই গা বাদ দিয়ে আরেক গায়ে আরেক মানুষ, আপনার খুব মহাপরিচিত মহামূল্যবান ব্যক্তি, তাকে ইফতার করাতে হবে, বিষয়টা এমন নয়। তারে ইফতার করাইলে আপনার নেকি বেশি হবে, বাড়ির পাশে গরিব মানুষকে ইফতার করাইলে নেকি কম হবে, বিষয়টা তা নয়। ওই শ্রেণীর ব্যক্তির চেয়ে আপনার বাড়ির পাশে গরিব মানুষটা বরঞ্চ দোয়া আপনার জন্য একটু বেশি করব, দোয়া একটু বেশি করবে আপনার জন্য। তো যাই হোক, চেষ্টা করব আমরা এই সিয়ামটা সঠিকভাবে পালন করার জন্য। আরেকটা বিষয় আমাদের সমাজে দেখা যায়, একথা বলে শেষ দেব, আরেকটা বিষয় আমাদের সমাজে দেখা যায়, যখন সাহারির সময় শেষ হয়ে যায়, তখন দেখা যায় কি বিভিন্ন মসজিদ বিভিন্ন জায়গা থেকে মাইকে আওয়াজ আসে, আর সেহরি খাবেন না, আর সেহরি খাবেন না, সেহরির সময় শেষ, এই কথা বলে আরও 2-3 মিনিট পর আজান দেয়। মানে বিষয়টা আপনি কেমনভাবে দেখবেন জানি না। যেমন আমাদের অনেক মসজিদে লাল বাতি সবুজ বাতি জ্বালানো থাকে, যে লাল বাতি চলাকালীন আর সুন্নত পড়বেন না, অথচ আল্লাহ নবীর হাদিসের 1 পয়সা মূল্যায়ন করে না। সালাতের নিয়ত করেছে, একামত হয়ে যাবে, সালাত ছেড়ে দিবে। অনেক মানুষকে দেখি আমরা, সুন্নত যে পড়তেছেই, এদিকে ফরজ শুরু হয়ে 1 রাকাত চলে গেছে, 1 রাকাত পিছে পড়বে, তাও সুন্নত ছাড়বে না। অনেক মানুষ আছে, এটা পুরাটাই হাদিসের বিপরীত। যখন ফরজ শুরু হয়ে যাবে আপনাকে সুন্নত ছেড়ে দিতে হবে, একামত হয়ে যাবে আপনার সুন্নত ছেড়ে দিতে হবে। আপনার 2 রাকাত হোক, অথবা চিন্তা করবেন আর 1 রাকাত আছে, ইমাম সাহেব যত একটু লম্বা করে আমি তাড়াহুড়া করে ওই রাকাতটা শেষ করতে পারবো, এটা সুন্নতের খেলাফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তা আপনি কেন পড়বেন এটা? নামাজ ছেড়ে দেন, ফরজে শরীক হন। অনেক মানুষ আবেগ দেখিয়ে সুন্নত পড়তে পড়তে ফরজ 1 রাকাত ছেড়ে দেয়, এরকম করে, এরকমটি করা যাবে না। তো এই সময় দেখা যায় বিভিন্ন মাইক থেকে বিভিন্নভাবে আওয়াজ আসে যে আর সেহরি খাবেন না, এটা পুরাটাই হাদিসের বিপরীত, পুরাটাই হাদিসের খেলাফ। যারাই করে, যে সমাজই করে, যে আলেমরাই, যেই হুজুররাই করে, পুরোটাই সুন্নতের খেলাফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি আবু দাউদের, এই অনুবাদ করেই আমার বক্তব্য শেষ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইজা সামিয়ান নিদা আহাদুকুম ওয়াল ইনাউ ফিল ইয়াদাহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সামিয়ান নিদা, কেউ আজান শুনবে, তোমাদের কেউ যখন আজান শুনবে, ওয়াল ইনাউ ফিল ইয়াদাহি, কিন্তু তার প্লেটে এখনো খাবার আছে, খাবার খাচ্ছে, তার প্লেটের মধ্যে হাত আছে, মানে হাত ধোয় নাই, খাবার শেষ করে নাই, প্লেটে খাবার আছে কিন্তু আজানও শুনতেছে, এই বেচারা করবে কি? এই বেচারা করবে কি? ফালা ইয়াসাহু হাত্তা ইয়াখদি হাজাতাহু মিনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যেন তার প্রয়োজন, তার হাজাত, সেটা যেন পূরণ করে দেয়, মানে খাবারের যে চাহিদা সেটা যেন শেষ করে দেয়, মানে প্লেটে যা আছে তা যেন খেয়ে নেয়। আরও যদি 2-4 মিনিট লাগে তাও খাবে। এখন চালাকি তো অনেকভাবেই করা যায়, একটু হিসাব করে করবেন। এখন চিন্তা করবেন, আপনি আজান বা সেহরির শেষ সময়ের 2-3 মিনিট আগে উঠছেন, এখন যদি চিন্তা করেন 2-3 মিনিট আগে উঠছি, আমি তো খাওয়াটা যথেষ্ট নয়, আপনি প্লেটে এত পরিমাণ ভাত নিছেন, খাইতে আরও 20 মিনিট লাগবো, খাইতে আরও 10-15 মিনিট লাগবো,
এটা তো নিজের চালাকি, এটা করা যাবে না। আপনি খাচ্ছেন তো প্রতিদিনের নিয়ম অনুযায়ী খাচ্ছেন, কোনো কারণে আজকে দেরি হয়ে গেছে, এটা তো প্রতিদিনকার রুটিন হবে না, এটা তো প্রতিদিনের রুটিন না। আপনি প্রতিদিনই দেরি হবে আর প্রতিদিন এই কাজ করবেন। এটি আপনি নিয়মিত খাবার খান, কোনো কারণে আজকে দেরি হয়ে গেছে অথবা খাবার খেতে দেরি হয়ে গেছে, হঠাৎ করে দেখা যান কি করতে করতে যেন আজানে দিয়ে দিল, আজানের শব্দ কানে চলে আসলো, এখন আপনি কি করবেন? ওই খাবারটা খেয়ে নেবেন। পুরো খাবারটা খাওয়ার এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার আপনাকে দিয়েছেন। যদি না খান সমস্যা নাই, তবে খাবারটা অপচয় হয়। সব মিলিয়ে খাবার যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার প্রয়োজনটা পুরো করেই নেবে, পুরো খাবারটাই খেয়ে নেবে, তাহলে আর কোনো সমস্যা নাই। তো এই জন্য যারা বলে আর সেহরি খাবেন না, আজানের মানে সেহরি খাওয়া বন্ধ করেন, এদের কি আজও কথাটা যৌক্তিক, কথাটা ঠিক? এটা কি আল্লাহ নবীর হাদিস? যেখানে বলছেন প্লেটে থাকলে খাবার শেষ করে এই বেচারা উঠবে, আর একজন 2-4-5 মিনিট আগেই নিষেধাজ্ঞা দিল আর কেউ সেহরি খাবেন না, খাওয়া বন্ধ করে দেন। এই মানুষগুলো আদৌ কি কোন মাদ্রাসায় পড়ছে না কোন হাদিস পড়ছে, এটাই তো আমার বুঝে আসে না। নাকি এদের আলাদা জগতের কোনো হাদিস আছে? কুতুবে সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, নাসাই, এগুলো বাদেও এই কুতুবে সিত্তার কয়েক লাখ হাদিস ছাড়াও এদের কি আলাদা জগতের কিছু হাদিস আছে কিনা এটা তো জানি না। এই কথাগুলো পাই কই, কোথা থেকে আসে? এই হাদিসগুলো আমরা কেন পাই না? এই হাদিসের বিপরীত কেন আমরা বলি? তো যাই হোক, বিষয়টা হিসাব করবেন, তাড়াতাড়ি ইফতার করার বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি নাসারাদের সাথে তুলনা করেছেন। সেহরি খাওয়ার বিষয়টা অবশ্যই চিন্তা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহারি, এটা হলো একটা বরকত। ইহুদি নাসারা এটা খায় না, তো মুসলিম যারা তারাও খান। অলসতা বাদ দেন, রমজানের একটা মাসই তো, একটু উঠে কষ্ট করে সেহরি খেতে পারবেন না, এটা অলসতা করে ঘুমিয়ে থাকবেন আর বলবেন আমার সিয়াম রাখলাম, নিয়ত করলাম 12টায় যে তারাবি পইরা যায় 12টায় খাইলাম আর খাওয়ার রুচি নাই, কি খাবো? আপনি এক লোকমা খান, অল্প খান, সামান্য কিছু খান, একটু পানি যদি হয় তাও খান, এটাই আপনার বরকত।